ট্রাম্প প্রশাসনের উপর ভালোই চটেছে ইরান। সেটাই স্বাভাবিক। ট্রাম্প মধ্যপ্রাচ্য বিষয়ক তার বিশেষ দূত স্টিভ উইটকফকে দিয়ে একদিনের ব্যবধানে 2 রকম কথা বলানোতে এই হাল হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে উইটকফ বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য যে কোনো চূড়ান্ত ব্যবস্থার মধ্যে একটি কাঠামো তৈরি করতে হবে, যার অর্থ ইরানকে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে। অথচ সোমবার তিনি বলেছিলেন যে ইরান শক্তি উৎপাদনের জন্য যদি খুব কম পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে তাতে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই একটু রসিকতার সুরে খোঁচা মেরেছেন যুক্তরাষ্ট্রকে। তিনি বলেছেন, ফুটবল খেলার মাঠে যুক্তরাষ্ট্র গোলপোস্টটাই সরিয়ে ফেলেছে, যা বাজে রকমের ফাউল এবং অশোভন আচরণ। কূটনীতিতে এ ধরনের আচরণ পারস্পরিক আস্থার সংকট এবং ভয়ঙ্কর ঝুঁকির পরিবেশ তৈরি করে। তবে আমরা আবারও বলতে চাই, ইরান এই আলোচনাকে এখনও পরীক্ষামূলক হিসেবেই বিবেচনা করছে। বাগেই এভাবে বলছিলেন যে যুক্তরাষ্ট্রে যারা কঠিন হৃদয়ের অধিকারী তারা আসলে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষে যেতে বা সন্তুষ্ট হয় এই মাধুর্যটা বোঝেন না। ফলে তাদের কঠিনতা তারা যুক্তরাষ্ট্রের সরকার ও সমঝোতাকারীদের মধ্য দিয়ে প্রতিফলিত করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও উইটকফের মঙ্গলবারের বিবৃতির পুনরাবৃত্তি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের দোলাচলে দেশটির ভেতরেই কূটনৈতিক সমঝোতা নিয়ে কাজ করা ব্যক্তিদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। অর্থাৎ কোনো এক পক্ষ চাইছে শান্তিপূর্ণ সমাধান, আরেক পক্ষ চাইছে শক্ত পদক্ষেপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উইটকফের 2 সময় 2 রকম কথাবার্তার কঠোর সমালোচনা করে বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যেসব উদ্বেগ সে বিষয়ে আস্থা তৈরি করতে ইরান প্রস্তুত, তবে সমৃদ্ধকরণ কমাতে ইরান আপোষহীন। যুক্তরাষ্ট্র যেভাবে সবকিছু একপাক্ষিকভাবে চাপিয়ে দিচ্ছে, এতে করে আলোচনা কোনো লক্ষ্যে পৌঁছবে না বলেও মন্তব্য আরাকচির। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তো প্রথম পরমাণু আলোচনার পরপর বলেই ফেলেছেন যে আলোচনাটি ভালোই হয়েছে। তার মানে এই না যুক্তরাষ্ট্রের শর্তগুলো মানতে ইরান গদগদ হয়ে আছে। ইরান যেমন তার নিজের অবস্থানে অটল, তেমনিভাবে অপর পাশে যুক্তরাষ্ট্রও। ডোনাল্ড ট্রাম্পের সাফ কথা, তার প্রশাসনের শর্তগুলো ইরান না মানলে দেশটির ওপর বোমা ফেলা হবে। এ নিয়ে ইরানকে বিচলিত মনে হয়নি। সেও প্রস্তুত সম্ভাব্য সব রকম আক্রমণ ঠেকাতে। এমনিতেই যাবতীয় হুমকি পাত্তা দিচ্ছে না সে।